তোমরা প্রতিদিনই দেখো আমি আর শুভ্রজিৎ চা খাই, আজকে খাবো আমি আর মিঠি চা। কেননা মিঠির খুব ঠান্ডা লেগেছে, আজকে ওকে স্কুলেও পাঠায়নি। আর কিছুক্ষণ পর আবার আমরা বেরাবো, কোথায় বেরাবো সেটাও তোমাদের জানাচ্ছি। জানলাগুলো খুলে রেখেছি, জানলাগুলো বন্ধ করতে হবে। আর হালকা হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, একবার গরম লাগছে একবার ঠান্ডা লাগছে। তা যাই হোক, চলো এখন চাটাকে পান করে নিই। মিঠি গুড মর্নিং করে দাও। মিঠি, আমি ওর বাবা এখন বেরাচ্ছি বোনের বাড়ি। কার্তিক পুজো কি করে হলো, তোমাদের কোনো প্ল্যান ছিল না। ঠোঁটটা ফেটে গেছে, কার্তিক ফেলে দিয়ে চলে গেছে। যাই হোক, ওই জন্য বেরাচ্ছি। ও একা আছে, ও আর ওর হাজব্যান্ড আছে, গিয়ে তোমাদের বলবো সব কিছু। তা চলো আর কথা বলছি না, বেরিয়ে পড়ি। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো গুড মর্নিং করিনি বলে এখন একটা টুক করে গুড মর্নিং করে নিলাম। আর দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, এখন যাব বোনের বাড়ি। চারিদিকে এই কাঠগুলো দিয়েছি কেন জানো? ডগিতে পটি করে দেয়, সেজন্য না চারিদিকে দিয়ে রেখেছি। তো আস্তে আস্তে অনেকটাই আমাদের দেরি হয়ে গেছে, তো বোনের বাড়িতে আমরা চলেও এসেছি। আর দেখো পুজোর জায়গাটা গোছানো কমপ্লিট করে রেখেছি কিছুটা। আমি কিছুটা করেছি আর বোনের হাজব্যান্ড কিছুটা করেছে। বোন এর একটু শরীরটা খারাপ, তাই বোন পুজোর কাজে হাত দিতে পারছে না। তো দেখো বোনের হাজব্যান্ড এখন রেডি হচ্ছে। ও পুজোটা ওই করবে। আর সত্যি কথা বলতে গেলে এখানে ঠাকুরমশাই পাওয়া খুব অসুবিধা, সেজন্য ও বললো আমি নিজেই করতে পারবো। ঠিক আছে, তো নিজেই করবে। আর সত্যি কথা বলতে 2 দিন আগে মানুষ ঠাকুরটা দেয়, কিন্তু ওরা দিয়েছে পুরো 1 দিন আগে। আর সত্যি কথা বলতে আমারও বাবা মা এখানে থাকে না, বোনের হাজব্যান্ডেরও বাবা মা এখানে থাকে না। তা আমার বাবা মা বা ওর বাবা মা কেউ একটা যে আসবে ওদেরকে হেল্প করবে, সেটা হয়নি। আর মিঠির তো সামনে পরীক্ষা, মিঠিটার শরীরটাও ভালো নেই, সেজন্য আবার আমাদেরকে আসতে হলো বোনের বাড়িতে। কিছু করার ছিল না, না এলে সত্যি ওরা দুজন পারতো না। সেজন্য একবার আমি চলে এলাম টুক করে। আবার আস্তে আস্তে এবার পুজো হবে, তা ভাবছি সন্ধ্যের মধ্যে বেরিয়ে যেতে হবে। তা নাহলে না মিঠিকে নিয়ে থেকে গেলে না আবার সমস্যা হয়ে যাবে, কেননা পড়াশোনাও আছে আর শরীরটাও মেয়েটার ভালো নেই। তো মিঠি আর আমি এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর মিঠিকে দেখেছো ভালো করে মানে টুপিটা মানে হুডিটা পরিয়েছি, তার উপরে রুমালটা বেঁধে দিয়েছি, এত ঠান্ডা হাওয়া লাগছে কি বলবো। আর আমিও ভালো করে না স্কার্ফটা বেঁধে নিয়েছি মাথায়। নিউ টাউনের দিকটা বেশ ঠান্ডা, এদিকটা যেহেতু ফাঁকা, যারা থাকো তারা খুব ভালো করে জানবে। আর বাগুইহাটির দিকটা কী বলো তো, একটু গিঞ্জি, সেজন্য না গরম। আর আমাদের মানে ওই দিকটা না বেশ গরমই দেখছি, এই দিকটা বেশ ঠান্ডা। বোন বলে, সেটা তখন বোনের কথাটা না শুনি না, যে না না তোরা একটু বেশি ঠান্ডা ঠান্ডা করিস। তা যাই হোক, চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে বলছি। এই দেখো 9:45 বাজতে যাচ্ছে। আর শুভ্রজিতের কাজে চলে গেছে। আমাদেরকে তো মানে গেলাম আমরা গাড়িতে, বাইকে, এলাম আমরা টোটোতে। আর মিঠি এখন টিফিন খাচ্ছে, কি সেটাও দেখিয়ে দিই। আমরা আসার সময় কিনে নিয়ে এলাম। খেয়ে নিয়েছিস, কিন্তু প্যাকেটগুলো দেখাই। চকোস খেয়ে নিয়েছে, আর এদিকে এটা খাবি না এখন? খাচ্ছি। তা যাই হোক, খাবার দাবার কিন্তু প্যাকিং করে নিয়ে আসতে আমরা ভুলিনি। তা চলো এখন একটু রেস্ট নিই, তারপরে মিঠিকে একটু পড়তে বসাই। উত্তম আর মধ্যম পিঠে 2-1টা দেবো, ঠিক পড়াশোনা করে নেবে। আবার আসছি। তা যাই হোক, বোনের বাড়ি থেকে তো চলে এসেছি। আর মিঠি এখন খিদে পেয়েছে, তাই একটু খাচ্ছে। কিছু আমরা খাইনি ওখানে, কেননা ঘরে এসে খেলাম। চুপ কর না, পুলিশকে ফোন করবে। খুব ইয়ার্কি মারতে শিখেছে মিঠি। তা যাই হোক, তা খাবার দাবার নিয়ে এসেছি। তা লুচি, ফুলকপি আলুর তরকারি, আর আলুর দম, আর মিষ্টি, এই হলো আজকের মেনু। তো আমরা নিয়ে চলে এলাম, কারণ একটাই কারণ, বেশি থাকলাম না। এখন বাজে আছে 9:30, তোমাদের দেখাচ্ছি কটা বাজে। ঘরে এসে নিশ্চিন্ত, মিঠিটার শরীরটাও তো ঠান্ডা লেগেছে, শরীরটাও ভালো নেই, সেজন্য চলে এলাম। আর সামনে আমার পরীক্ষা আছে, তো আগামী দিন ভাবছি স্কুলে পাঠাবো, সেজন্য ভাবলাম যে চলে আসি। আর থেকে গেলেই থেকে যাওয়া হতো, ওরা বারবার করে বলছিল, কিন্তু আর থাকলাম না, একদম শরীরে দিচ্ছিল না। তা ঘরে এসে এখন যেন শান্তি মনে হচ্ছে। তা তোর কেমন লাগছে? ঘরে এসে ভালো লাগছে না ওখানে থাকলে ভালো লাগতো? মুখে বল কথা। ওর ঘরেই ভালো লাগে সব সময়, ও কোথাও থাকতে চায় না, বেশি ঘরকুনো হয়ে গেছে। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানেই শেষ করলাম, আমার ছোট্ট ছোট্ট ভিডিও দিচ্ছি, তোমরা কিন্তু পুরোটা ভিডিওটা দেখে দিও।
আর নতুন বন্ধুদেরকে থ্যাংক ইউ, তোমরা আসো, বন্ধু হও। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট। মিঠি গুড নাইট করো। গুড নাইট।